জনতা শক্তিশালী না ক্ষমতা শক্তিশালী, আপনি যদি সেটা চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তাহলে কোনো সংস্কার ছাড়া নির্বাচন দিতে পারেন, কিন্তু শত শত লাশ তারা ফালাবে। ওসমান হাদি হত্যার আলোচনা সরকার এবং মিডিয়া ভুলে গেলেও শাহবাগ আর সমাজ মাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছে। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততার খবর পেয়েছে গোয়েন্দা পুলিশ। যদিও ইনকিলাব মঞ্চ আর নেটিজেনদের মতে হাদি হত্যার বিচার অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এ ব্যাপারে ইনকিলাব মঞ্চের সদস্য সমাজ মাধ্যমে একটি পোস্ট দেন, যেখানে তিনি লেখেন, মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। স্পষ্ট করে বলি, সে কেবল গুলির নির্দেশ দিয়েছে, হত্যার পরিকল্পনা তার নয়, হত্যার নির্দেশও তার নয়। কাউকে আড়াল করা যাবে না শব্দের রাজনীতি দিয়ে। নেটিজেনদের অনেকেই বলছেন, মূল অপরাধীকে না ধরে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে হাদি হত্যার বিচার। চার্জশিট বিশ্লেষণ করে শব্দের মারপেচ দেখতে পাচ্ছি। মূল হোতাদের আড়াল করার অপচেষ্টা আমরা কোনোভাবেই মেনে নেব না। যুবলীগ নেতা ও মিরপুর ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাইজুল ইসলাম বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর বলে জানান পুলিশ। ডিএমপির ডিবি প্রধান বলেন, পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে হত্যা করা হয় হাদিকে। হাদি হত্যার আসামি ও গুলিবর্ষণকারী হিসেবে চিহ্নিত ফয়সাল করিম ছাত্রলীগের সাবেক নেতা ও তার সহযোগী আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী। তবে এই তিনজনের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তারা ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম রয়েছে এর সাথে। গোয়েন্দা সংস্থার ভাষ্য অনুযায়ী অর্থ ও অস্ত্র দুটোর ব্যবস্থাপনাতেই তার সরাসরি ভূমিকা ছিল। গোয়েন্দাদের দাবি, হাদির উপর হামলার পর হামলাকারীদের ঢাকা দিতে সীমান্তের দিকে পালিয়ে যেতে সহায়তা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।